বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের সঙ্গে এলাকার ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় বোমাবাজি হয়, যাতে আহত হয়েছেন অন্তত 10 জন। জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের ভরতপুর এলাকা। শনিবার ছাগলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা বড় আকার নেয়। শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে অন্তত 10 জন আহত হয়েছেন এবং আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন আরও অনেক গ্রামবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে। এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য করেন, মুর্শিদাবাদ জেলা বোমের স্তূপ এর উপর দাঁড়িয়ে রয়েছে এবং নির্বাচনের আগে আবারও শাসকের গোষ্ঠীকোন্দলের জন্য এই ঘটনা ঘটল ভরতপুরে। যদিও তৃণমূলের গোষ্ঠীকোন্দল মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। আহতরা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনায় উত্তেজনা গোটা গ্রাম জুড়ে। ছাগল লেগেছিল ভুঁই, তাই সে যা ভুঁইওয়ালা সে বললো যে ছাগল লেগেছে, তাই যাদের ছাগল লাগে তারা বলছে কি ছাগল লাগবি তো পারিস তো ধান তুলিলে এমনি করে জোর করে সাইরুলে এসি কথা হইতে হইতে সাইরুলে এসে বদকে বেড়িতে লাইলো, তাহের বেড়িলো আঙ্গুরা মানিহার যতক্ষণ আছে তো ফ্যামিলি সকল ষড়যন্ত্র হয়েছিল মারার লেগে দিয়ে এসে বদকে এসে ইন্দিল শেখের রেনপুর মাকাই জেলারের সেরাপতের আবার বেলজারের মাবিয়ার মফেজার যতগুলো লোক ছিল বাড়ির পাট বাড়িনে ফেলাই যার আমাকে তো মেরেছে, আমারও তো খামখুম হয়নি। সাইরুল তাহের ও কি করে? ও এক্স মেম্বার, এখন কিছুই নাই, বেকার ছেলে। তৃণমূলের এক্স মেম্বার? হ্যাঁ, আপনি? আমি রানিং মেম্বার তৃণমূলের। যে ভোটে হেরে গেছে এই জন্যে ওরা ওটাও সহ্য করে নিতে পারছে না যে আমরা জোরপূর্বক খাচ্ছিলাম, আমরা জোরপূর্বক খাবো, তো ভোটে দাঁড়াবি কেন, এ রাগ ওটা যখন থেকে ভোট তখন থেকে। ঘটনাটা হয়েছিল রেন্টু বাড়ি এসেছিল জজান থেকে, দিয়ে ওর জমিতে ছাগলে ধান খাচ্ছিল তাহেরদের আর ওই সাইরুলের মাদের। দেও বলেছে যে ছাগলটা বাঁধো, ধানগুলো খাচ্ছে। তো ও তখন বলেছে ছাগল বাঁধবো না। দৈনিক দু এক কথা হইতে হইতে লাঠি শাবল বোম নিয়ে ওকে চার্জ করে। তারপরে আমাদের লোকজন এসছে যে কৃষির জন্য মারছে, যতজন এসছে ততজনকে ওরা শাবল রডে গিরে বেড়েন সব ঘাইল করে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। এইটা হচ্ছে ঘটনা। যারা সুপরিকল্পিতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করে এবং তারা এই ভোটের ফায়দা নেওয়ার একটা চেষ্টা করে বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে প্রশ্রয় দেয়, কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে আপনারা তদন্ত সাপেক্ষ উপযুক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কি হচ্ছে জানিলে একটা গন্ডগোল রয়েছে এবং সেখানে বোমাবাজি, এই বিপুল পরিমাণ বোমা ভোটের আগে। তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি, তো আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী, যাদের শর্ট ডাকায় তাদের মধ্যে মারামারি। এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে, দিদি কিছু পারুকার না করে দুয়ারে বোমা এনে দিয়েছে, দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে। কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না, আমি ফাটতেই থাকবো। তো স্বাভাবিকভাবেই তৃণমূলের মস্তাদাতে বোমার অভাব নাই, দিদির দলে তো সবকিছুর অভাব থাকতে পারে, বোমার কোনো অভাব নাই। সেই বোমা এবার যত্রতত্র ব্যবহার হচ্ছে, পুলিশ নিশ্চুপ থাকবে। এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে, তার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক